তৈরি পোশাক খাতে শুধু পরিবেশ বান্ধব কারখানাতেই সন্তুষ্ট নন উন্নত বিশ্বের ক্রেতারা। এবার ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনায়ও জোর দিচ্ছেন তারা এবং এজন্য আইনও প্রণয়ন করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান ভূগর্ভস্থ পানির ব্যবহার বেশি করবে তাদের কাছ থেকে ক্রয়াদেশ কমিয়ে আনা হবে। উন্নত বিশ্বের ক্রেতার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে এরই মধ্যে দূষণ শূন্যের কোটায় নামিয়ে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে এবং পরিশোধন করা পানি পুনর্ব্যবহারে কারখানায় নতুন ফিল্টার প্রযুক্তি সংযোজন করেছে অ্যাবা গ্রুপের ভিন্টেজ ডেনিম, যা বাংলাদেশে একমাত্র এবং প্রথম। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাংলাদেশের কৃষি ও বনায়ন সহ পরিবেশের উপর মারাত্মক প্রভাব নিয়ে দেশে এবং বিদেশে সংবাদ শিরোনাম হচ্ছে। এই জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল রপ্তানিমুখী পোশাক শিল্প। ডেনিম ওয়াশ ও ফিনিশিংয়ের জন্য এই কারখানাটিতে একসময় ঘন্টায় ভূগর্ভস্থ পানি তোলা হতো 1,80,000 লিটার, কিন্তু এখন 80,000-এরও কম। বাকিটা কিভাবে আসে? 180 কিউবিক মিটার পার ঘন্টা আমরা পানি উঠাচ্ছি। এটা থেকে এখন আমরা 30% উঠাচ্ছি। অ্যাকচুয়ালি ইটস আ 70% রিডাকশন অফ ইউজিং ন্যাচারাল ওয়াটার। কারখানাটির বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে ঘন্টায় 1,80,000 লিটার পানি পরিশোধন হয়। পানি কতটা দূষণমুক্ত এবং ব্যবহার উপযোগী হলো তা আবার পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে পাঠানো হয় উৎপাদন চক্রে। প্যারামিটারের ইস্যুটাকে অনেক গুরুত্ব দিই এবং যেহেতু আমাদের রিভার্স অসমোসিস আরও আছে, সুতরাং এখান থেকে প্যারামিটার মিট না হয়ে ওয়াশিংয়ে যাওয়া আসলে পসিবল না। ইটিপিতে সংযুক্ত দেশের প্রথম এই ফিল্টারিং প্ল্যান্ট দূষিত পানিকে আবার ব্যবহার এমনকি খাবার উপযোগী করছে। বিশ্বের সর্বাধুনিক এই প্ল্যান্টটি প্রতিদিন 15 থেকে 16 লাখ লিটার পানি পুনর্ব্যবহার করে ভূগর্ভস্থ পানি সাশ্রয় করছে। শ্রমিকরা যে কেমিক্যাল ব্যবহার করছে সেই ব্যবহারের জায়গা থেকে আগের তুলনায় এখন এই পরিমাণটা কম। পানির ব্যবহারের পরিমাণটা কমার কারণে আমরা পরিবেশগত জায়গায় দায়বদ্ধ যে জায়গাটা আছে সেটাও নিশ্চিত করতে পেরেছি। বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন নতুন আইন করেছে 2026 সালের পর ভূগর্ভস্থ পানি সাশ্রয় ও পুনর্ব্যবহার না করা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় দ্রুত কমানোর। ইউর নতুন আইনের প্রতি শ্রদ্ধাশীল এই কারখানার চেয়ারম্যান জানান, মাতৃভূমি এবং পৃথিবীর দায়বদ্ধতা থেকেই তিনি এই ব্যয়বহুল ফিল্টার প্লান্ট স্থাপন করেছেন। এই ব্যবসাটা আমরা টিকায় রাখতে চাই। জিরো ডিসচার্জ বা ওয়াটার রিসাইকেল যেটাই বলেন আপনার লাগবে, নাহলে ডিফিকাল্ট হয়ে যাবে এক্সপোর্ট করা। এটা নিয়ে অনেক কন্ডিশন চলে আসবে। ইউরোপ কিন্তু ডিক্লেয়ার দিছে এটা 26 থেকে এটা নিবে না, আর আমেরিকা দিছে 28 থেকে। তো উই হ্যাভ টু বি রেডি। বাংলাদেশে পরিবেশ বান্ধব কারখানা কাঠামো স্থাপনেও প্রতিকৃত এই উদ্যোক্তা। তার হিসেবে পানি পরিশোধন ফিল্টারিংয়ে দৈনিক খরচ 31,000 কোটি টাকা, যদিও প্ল্যান্ট স্থাপনে ব্যয় 25 কোটিরও বেশি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।